ইলিশ মাছ কেনা যেন কারো জন্য স্বপ্ন, কেউ আবার দাম শুনেই গুটিয়ে নিচ্ছেন বাজারের ব্যাগ। নববর্ষকে সামনে রেখে ইচ্ছে থাকলেও এই মাছ কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। বাজারে গেলেই চড়া দামের কারণে থমকে যাচ্ছে সাধারণ মানুষ। একটা ইলিশ মাছ কেনার জন্য আসছিলাম, যেহেতু পয়লা বৈশাখ সামনে, ছেলেরা পান্তা ইলিশ খাবে, কিন্তু যে দাম, তাতে আমি ইলিশ নেব না। সাধারণ মানুষের কিনবেই না, সম্ভবই না। মাছ তো কিনতে কিনা সম্ভবই না। আগে তো বৈশাখ করতাম আমরা, ছোটবেলা বাপ্পার থেকে শুনতাম যে বছরে একবার 8টা মাছ খাবো, যে 8টা ভরা কাতল মাছ, রুই মাছ, ইলিশ মাছও খাইতাম বেশি। এখন তো আর ওগুলা ধারে কাছে যাওয়া যাইতেছে না। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লার মুরগির দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা। গরুর মাংসের দাম আগের মতো থাকলেও ক্রেতা স্বল্পতার কথা জানান দোকানিরা। ব্রয়লার মুরগিটা গেছে সপ্তাহ আর এই সপ্তাহ 10-15 টাকা বাইছে। এটার মেন কারণ হলো আপনার তেলের কারণে। অনেক গাড়ির ড্রাইভার আপনার তেল পায় না, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে থাকে। আগে দেখা গেছে একটা ড্রাইভারের 2 টিপ 3 টিপ মারতো, ওখানে 1 টিপে মারে। ওই 3 টিপের খেপের টাকা অনেক 1 টিপে এরা উসুল করে নেয়। কাঁচা বাজারের এমন ঊর্ধ্বগতির ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। এর মধ্যে আবার বেড়েছে সয়াবিন তেলের দামও। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তেলের দাম একটু বাড়ছে, 20-30 টাকা বোতলে বাড়ছে আর কি, 5 লিটার বোতলে। আর এমনি মোটামুটি সবকিছুর দামে ঠিক আছে, আর চালের দামটা একটু বাড়তে আছে। বাজারে সবজি আছে অনেক, কিন্তু আমরা কিনতে গেলে দেখা যায় সবজির দামটা একটু বেশি, তারপর দামটা যদি আরও কমে আমাদের জন্য সুবিধা হয়। পহেলা বৈশাখ সামনে রেখে বাজারের ক্রেতাদের ভিড় থাকলেও উচ্চ মূল্যের কারণে অনেকেই ফিরছেন খালি হাতে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রাখার দাবি তাদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।